মোদির জন্ম সার্টিফিকেট 2 ডেটে। চলুন মিডিয়া কি বলে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম তারিখ বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে বড় রকমের বিতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী সরকারি জীবনী এবং নির্বাচনী হলফনামায় তার জন্ম তারিখ 17 সেপ্টেম্বর 1950, কিন্তু গুজরাট বিশ্ববিদ্যালয়ের কিছু পুরনো রেকর্ড বা কলেজের নথিতে দেখা যাচ্ছে তার জন্ম তারিখ 29 আগস্ট 1949। কোনটা ঠিক? নির্বাচন কমিশনের কাছে তিনি কোন নথি জমা দিয়েছেন? যদি দেশের প্রধানমন্ত্রীরই দুটো জন্ম তারিখ থাকে, তবে সাধারণ মানুষের সার্টিফিকেটে কোনো যান্ত্রিক ভুলের জন্য কেন তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে? প্রধানমন্ত্রীর পরিবার সম্পর্কেও বিস্তর গোলযোগ। সরকারি জীবনী অনুযায়ী তারা 6 ভাই বোন হলেও বিরোধী দলগুলি দাবি করেছে যে তার বাবার 7টা সন্তান ছিল। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে যার নিজের জন্ম তারিখ, শিক্ষা বা পরিবার নিয়ে এত বড় রকমের অস্পষ্টতা রয়েছে, তিনি কোন নৈতিক অধিকারে সারা দেশের সাধারণ মানুষকে নাগরিকত্বের প্রমাণ দিতে বাধ্য করছেন? মোদির জন্ম সার্টিফিকেট 2 ডেটে। চলুন মিডিয়া কি বলে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম তারিখ বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে বড় রকমের বিতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী সরকারি জীবনী এবং নির্বাচনী হলফনামায় তার জন্ম তারিখ 17 সেপ্টেম্বর 1950, কিন্তু গুজরাট বিশ্ববিদ্যালয়ের কিছু পুরনো রেকর্ড বা কলেজের নথিতে দেখা যাচ্ছে তার জন্ম তারিখ 29 আগস্ট 1949। কোনটা ঠিক? নির্বাচন কমিশনের কাছে তিনি কোন নথি জমা দিয়েছেন? যদি দেশের প্রধানমন্ত্রীরই দুটো জন্ম তারিখ থাকে, তবে সাধারণ মানুষের সার্টিফিকেটে কোনো যান্ত্রিক ভুলের জন্য কেন তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে? প্রধানমন্ত্রীর পরিবার সম্পর্কেও বিস্তর গোলযোগ। সরকারি জীবনী অনুযায়ী তারা 6 ভাই বোন হলেও বিরোধী দলগুলি দাবি করেছে যে তার বাবার 7টা সন্তান ছিল। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে যার নিজের জন্ম তারিখ, শিক্ষা বা পরিবার নিয়ে এত বড় রকমের অস্পষ্টতা রয়েছে, তিনি কোন নৈতিক অধিকারে সারা দেশের সাধারণ মানুষকে নাগরিকত্বের প্রমাণ দিতে বাধ্য করছেন?